মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে। আমার পাখি আমার বউ বিষ খেয়েছে, তো একটা না দুইটা। আপনি কি করে জানলেন দুটো বিষ খেয়েছে? অজ্ঞান হওয়ার আগে আমারে কইছিল। মুখ সামলে কথা বলবেন শরাফত খান, আপনার সময় শেষ। কাল আমি সংবাদ সম্মেলন রেখেছি, নিশ্চয়ই সেটার খবর পেয়েছেন, আর সেই জন্য গর্ত থেকে বেরিয়ে আমাকে হুমকি দেওয়ার চেষ্টা করছেন, তাই তো? ম্যাডাম, আপনি সব সময় আমাকে গালাতি এখনো বলছেন। আমি আপনাকে হুমকি দেব কোন মুখে বলেন তো? গাধার মতো আসাস কেন? আমি গাধা হইতে যাবো কোন দুঃখে? আপনার যে গাধা ভাই নামটা, এটা কে দিছিল? এটাকে আমি দিছিলাম। সুত্থক, টাকা গুনা শেষ করতে দে, তুই একটু বাইরের থেকে বিরায়। আমার কি বলত পাইছেন? আমি বাইরে যাই আর আপনি টুক করে কয়েকটা বান্ডিল পকেটের মধ্যে সরায় রাখবেন। আমি পারবো না, আমার হিস্সা আমাকে বুঝাই দেন। তারপর টাকাটা গুনা শেষ করতে দে। আপনি আসলেই একজন গাধা ভাই। 1 কোটি টাকা আনতে পারলেন, টাকা গুনার মেশিন আনতে পারলেন না। দাদা ভাই, এরপরে যে 4 কোটি টাকা পাইবেন, ওটা কি আমারে দ্বিগুণ আইবেন? আমি পারবো না, আমি একটা ভিত্ত রাখতে চাই। পরের বার টাকা গুনার সময় তুই তো এই জগতেই থাকবি না রে। হ্যাঁ পাগল, গুনগুন কইরা কি গান গান? আপনার বেসুরো গান আমি শুনি না। টাকার মেশিন কি আনবেন? আমার উপর বিশ্বাস থাকতে পারে, ওই ব্যাগে 1 কোটি টাকায় আছে, একটা টাকাও কম নেই। না না বস, আমরা জানি এখানে 1 কোটি টাকাই আছে। ওই অনেক দিন পরে 1 কোটি টাকা দেখলাম, তো সেই জন্য আরে না 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 না, টাকা মিথ্যা কথা। টাকা গুনতে গুনতে একেবারে হয়রান হয়ে গেছে গা, ওই যে পেদানি। আচ্ছা আমার কথা শোনেন, আয়নের জন্য এখন একটা স্মার্টফোন আনতে হবে, যাতে ও গেম খেলতে পারে। বাচ্চা ছেলেকে বুঝিয়ে শুনিয়ে রাখতে হবে। এটা কি দিলেন? আরো কিছু টাকা দেন, একটা আইফোন কিনবেন, লাখখানিক দেন। আইফোন কেনার লাগবো না, একটা ভালো স্মার্টফোন কিনে নিয়ে যা। গরিব মানুষ, চিন্তা ভাবনাও গরিব। বস, রাইতে কি খাবেন কোন? আরে আনতে বইয়া দে। আমাকে বস ডাকার দরকার নেই, আর আমি সূর্য ডোবার পর কিছু খাই না। এইটা কি কইলেন? সূর্য ডুবার পরে তো আসল খানা পিনা শুরু হয়ে যায়। ভালো ভালো খানা পিনা, আনন্দ ফুর্তি, সাথে লাল পানি। তুমি আমার জন্য কিছু ওষুধ আনবে, আমি বলে দেবো। তার আগে তুমি আয়নের জন্য চিকেন চাউমিন আর স্মার্টফোনটা নিয়ে এসো। মোবাইলটা কিনিস, সিম লাগাইস না। আমার কি আপনার মতো বলত পাইছেন নাকি? ওরে যে একদিন আমি কতগুলো গুলি করুন। না না না, এসব এসব করা যাবে না। ঠিক আছে স্যার, আপনার কথাই শেষ কথা। স্যার, সাদিক রে কি একটা ফোন দিয়া কমু
যে আপনার পোলা আয়ান এখন আমাগো হাতে? আয়নের কথা থাক, আপনি সাদিককে ফোন করে বলেন যে আমি স্ট্যাম্পে সাইন করে দিয়েছি। মাথায় আকাশ ভেঙে পড়ার আগে আমি চাই সে কিছু সুখের সাগরে ভাসুক। ঠিক কইছেন বস। হ্যাঁ, হ্যালো খুদা ভাই, কি খবর বলেন? খালি খবর না, বিরাট সুখবর আছে আপনার লিগা ভাই সাহেব। সুখবর? কি সুখবর? মানে চেয়ারম্যান স্যার কি ইয়া দিছে, এখন তো আপনি কোটিপতি। ইয়েস 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 ইয়েস। আমি বলছিলাম না তাকে যে ওনার বিপদের কথা শুনলে চেয়ারম্যান রাজি হবেই। এখন আমার টাকাটার কি ব্যবস্থা করবেন? আরে হবে হবে, সাইন যখন পেয়ে গেছি তখন দু একদিনের ভেতরেই আপনার সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে। এখন আপনি রাখুন তো, নরমকে খবরটা দিই। নিজের বুদ্ধির জাহাজ ভাবে বড় দেখ। আচ্ছা শোনেন, এখন আপনার কাজ হচ্ছে 1 ঘন্টা পর সাদিক সাহেবকে ফোন করে জানাবেন যে আমরা তার ছেলেকে কিডন্যাপ করেছি, আর মুক্তিপণ হিসেবে চাইবেন 50 লাখ টাকা। মাত্র 50 লাখ টাকা? এর চেয়ে বেশি টাকা তো আমার কাছেই আছে। কথার মধ্যে কথা বলবেন না। মুক্তিপণ চাওয়ার সাথে সাথে তাকে এটাও বলবেন যেন পুলিশকে ফোন না দেয়, কিন্তু সাদিক পুলিশকে ফোন দেবে, তখন আপনি মুক্তিপণ বাড়িয়ে 1 কোটি টাকা চাইবেন। সেইটা না হয় চাইলাম, কিন্তু টাকা বাড়াইয়া চাওয়ানোর পিছনে আপনার আসল উদ্দেশ্যটা কি? সেটা সময় হলে আমি আপনাকে বলবো। সাইন করেছে, সাইন করেছে। উফ, কি যে আনন্দ হচ্ছে আমার, কি যে আনন্দ হচ্ছে, বিশ্বাস হচ্ছে না আমার। এতদিনের স্বপ্ন, তিলে তিলে গড়া স্বপ্ন আজ সত্যি হতে যাচ্ছে। উফ, আমার তো নাচতে ইচ্ছে করছে। এই আচ্ছা, আমার ময়না তুই পয়সা পাবি রে। না, ময়না কেন, আচ্ছা আমার সাদিক তুই পয়সা পাবি রে। ডিং 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 ডিং। আমার সাদিক তুই পয়সা পাবি রে। সাদিক, হ্যাঁ, কি ব্যাপার? কি এমন আনন্দে হয়েছে তোমার যে তুমি নাচছো রীতিমতো? না ওই ব্যবসার ওই জায়গা থেকে একটা ভালো খবর শুনেছি তো, তাই আর কি আনন্দে। এদিকে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর তুমি তোমার ব্যবসা নিয়ে আছো। ঘটনা মানে চেয়ারম্যান স্যার কোনো খোঁজ? না সাদিক, নরিন হাসপাতালে। হাসপাতালে? কি বলো, কি হয়েছে ওর? কি না কি যেন বিষ খেয়ে ফেলেছে। কি বলছো? আমি তো একটু আগে। না না, নরিনের সাথে যে কথা হয়েছে সেটাও কি বলা যাবে না। একটু আগে কি সাদিক? না মানে একটু আগেও ভাবছিলাম যে নরিনকে একটা কল দেওয়া উচিত। মানে আছে না, মেয়েটার মাত্রই বিয়ে হলো, তার উপর ওদিকে ওর বাবাও পালিয়ে গেছে, এর মধ্যে এসব মিলিয়ে সবকিছু। হ্যাঁ, মেয়েটার কপাল না আসলেই খারাপ। আচ্ছা, ঘটনা কি হয়েছে বলো তো? সুজন বলল যে ওরা নাকি মামা মামিকে সাথে করে নিয়ে টেবিলে খাবার খাচ্ছিল, তারপরে হঠাৎ করেই নরিনের হিচকি উঠে, গলায় খাবার আটকে যায়। তারপরে সুজন ওকে কোক দিয়েছিল, সামনেও কোক ছিল, সেটা খাওয়ার পর থেকেই তো নরিনের অবস্থা। ওই যে ঠিক কদিন আগে আমার যেমন অবস্থা হয়েছিল, নরিনের অবস্থা ঠিক ওই রকমই হয়েছে। আমার কি মনে হচ্ছে জানো, ওই বাড়ির খাবারে না আসলেই ঝামেলা আছে। খাবারে না রুনা, ঝামেলা আছে মানুষের মধ্যে। নরিন কোল্ড ড্রিঙ্কসে নিজেই বিষ মিশিয়ে রেখেছে, কিন্তু ভুলে সেটা তাকে খেতে হয়েছে। এই জন্যই বলে, পরের জন্য কবর খুললে সে কবরে নিজেকেই পড়তে হয়। কি ব্যাপার সাদিক, তুমি তুমি এখনো হাসছো? হ্যাঁ, না না, হাসি কই, মানে কতবার বলবো, আবার মুখটাই এমন, মানে হাসি হাসি স্মাইলি ফেস। যাও তাহলে তৈরি হয়ে নাও, আমরা হাসপাতালে যাব। সে কি, আমরা হাসপাতালে যাব কেন? আশ্চর্য তো সাদিক, একটা মানুষ অসুস্থ, প্রায় মৃত্যু শয্যায়,
তাকে আমরা হসপিটালে দেখতে যাব না? আর আমি যখন অসুস্থ হয়েছিলাম তখন নরিন ওই হসপিটালে আমাকে দেখতে গিয়েছিল না? বলো। কেন যে গিয়েছিল রোনা, সেটা যদি জানতে তাহলে আর। সাদিক, কি ভাবছো এত আবার? আচ্ছা ঠিক আছে, তোমার যেতে না ইচ্ছে করলে আমি একাই যাব। না না না, তুমি একা যাবে কেন? আমারও যাওয়া দরকার, অবশ্যই আমিও যাব। মরে গেলে তো আমার সব পথই একেবারের মতো পরিষ্কার হয়ে যাবে। সাদিক, একটা কাজ করো না, ছেলেটাকে একটু ফোন করো না। ছেলেটা তো এখনো বাসায় ফিরলো না। কি বলছো তুমি? হ্যাঁ, চিন্তা হচ্ছে। এখনো বাসায় ফেরেনি? কটা বাজে রাত, তুমি খেয়াল করেছো? দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সে কি রুনা, ওর ফোন তো বন্ধ বলছে। কি বলো? ফোন বন্ধ বলছে? আশ্চর্য, আধা ঘন্টা আগেও তোর সাথে আমার কথা হলো। আচ্ছা বাদ দাও, তুমি চিন্তা করো না, মানে চার্জও তো শেষ হয়ে যেতে পারে। তোমার সাথে লাস্ট কি কথা হয়েছে বলো তো? রিক্সা ছিল জ্যামে, তাই আমি বললাম যে তুমি হেঁটে আসো বাবা, কিন্তু এত সময় তো লাগার কথা না। নিশ্চয়ই মনির সাথে বেরিয়েছিল। আচ্ছা ওরা কোথায় গিয়েছিল তুমি জানো? আমি তো জানি না, আমাকে তো কিছুই বলে যায়নি। এটা কোনো কথা? বেশি পেকে গেছে। আসো করো আজকে। খালাম্মা শোনেন। কিরে মনি, কোথায় গিয়েছিলি তুই? কি ব্যাপার, তুই এমন হাঁপাচ্ছিস কেন? কমু, কিন্তু খালাম্মা আপনার সাথে একটু আমার জরুরি কথা ছিল। কি কি কথা বল? খালাম্মা এই আনে না, আপনি একটু আমার সাথে বাইরে চলেন। খালাম্মা কি হইল, আসেন না একটু। এই এত কিসের গোপন কথা? হ্যাঁ, যে আলাদা ডেকে নিয়ে রুনাকে বলতে হবে? যা বলার আমার সামনে বল। সাদিক, বুঝতে পারছো না কেন? হয়তো মেয়েলি কোনো ব্যাপার, মেয়েদের সব ব্যাপার তো পুরুষের সামনে বলা যায় না, তাই না? আচ্ছা ঠিক আছে। এই আয়ানো এসেছে তোর সাথে? আয়ান এখনো ফিরে নাই? আমি তো সেই গহনে পাঠাই দিছি, 3 ঘন্টা হইব। কি বলিস তুই? আরে তোরা গিয়েছিলি কোথায়? আমরা তো খালাম্মা বাইরে আসেন না, আমি আপনারে কইতাছি। আরে কোথায় গিয়েছিলি সেটা কি মেয়েলি ব্যাপার নাকি? আমাকে বলতে সমস্যা কোথায়? সাদিক, আমি মনির কথা একটু শুনে আসছি। হ্যাঁ, তুমি একটা কাজ করো, আয়নকে একবার ফোন করো, যদি ফোন বন্ধ থাকে তাহলে একটু নিচে গিয়ে দেখে এসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। জরুরি কথা? কি জরুরি কথা বলবে? তা আবার আড়ালে রেখে? আর মনির হাতে ওটা কিসেরই বা ফাইল ছিল? আমাকে সবটাই জানতে হবে। বাসিনা নিজের জেলা আবার ফোন। হ্যালো, আসসালামাইকুম মিজান স্যার। জি স্যার, স্যার হাসপাতালে তো ভর্তি করা হয়েছে স্যার। ডাক্তার তো ভিতরে দেখতেছে। কি হয়েছে, কি অবস্থা কিছুই তো জানি না স্যার। জি টাকা তো লাগবো। হ্যাঁ আচ্ছা, আমি তাহলে হাসপাতালের অ্যাকাউন্ট নম্বর আপনারা পাঠাই দিতেছি, আপনি ওইখানে টাকা পাঠাই দেন। ঠিক আছে স্যার। স্যার কি অবস্থা? না ওনার ওয়াশ করা হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, আপনি এই ওষুধগুলো নিয়ে এসে ওনাকে তাড়াতাড়ি ভর্তি করে দেন। জি আচ্ছা ঠিক আছে। বাহ, হইলে সুখী মানুষ, বউটার ভিতরে জীবন মরণ লড়াই করতেছে, ফলাটা অস্থির। দেখো দেখো তারা কেমন সুখে নাক দেখে ঘুমাইতেছে। আম্মা, আব্বা, আম্মা, এটা তো হাসপাতাল নাকি? হ্যাঁ এটা তো হাসপাতাল। হাসপাতাল? কি হয়েছে বাজান? পুরা নামাইয়া আম্মা আব্বা, তোমরা সব কি কইতাছো? ওই যে ডাক্তার অপারেশন করতে লইয়া গেল বৌমারে। আরে সুজনের মা, বৌমা অসুস্থ, আরে পুয়াতি তো হয় নাই। ঘুমের তারা সব আবলায় গেছে। বৌমা কেমন আছে রে? নার্স তো কইলো ওয়াশ করছে। আমি দেখি কি কয়। ডাক্তার সাহেব, কি অবস্থা আমার বউয়ের? ওনাকে ওয়াশ করানো হয়েছে। হ্যাঁ, এখন কেমন আছে?
ভালো বলতে পারছি না, ঝুঁকি আছে এখনো। আসলে ওনার শরীরে প্রোটিন আয়োডিনের অভাব আছে অনেক, ঠিকমতো খাওয়া দাওয়া করে না মনে হয়। করে তাই ডায়েটে থাকে বেশি। বুঝতে পেরেছি, আমরা ওনাকে স্যালাইন দিয়ে রেখেছি, 24 ঘন্টা অবজারভেশনে রাখবো। বীজগুলা ভালোভাবে সরাইছেন ডাক্তার সাহেব? হ্যাঁ, ঠিকমতো ওয়াশ করা হয়েছে। ম্যাডাম, আমি কি একটা বার আমার বললো একটু দেখা করতে পারবো? না না, এখনই না, 2 ঘন্টা পর যেতে পারবেন, আমরা যখন বেডে দিব তখন। ঠিক আছে। ও সুজন, ওই যে ডায়েট না কি কইলো জানি আমগো বৌমারে? কি? আরে আম্মা, ওটা ডায়েট না, ওটা হলো ডায়েট। বড় লোকের খাওয়ান মনে হয়, তাই না? আব্বা, ডায়েট মানে হলো ওই যেসব খাবারে ক্যালোরি কম থাকে সেইগুলোর কথা বলছে। মনে করো যে শশা, গাজর, ফলমূল, শাকসবজি এইসব আর কি। এর লিগে তো মোর শরীর একেবারে সিংলা কাঠির মতো। বউরে থালা ভৈরা ভাত খাওয়াবি, খাওয়ানোর সময় তুই বুঝে বুঝে থেকে খাওয়াবি, এটা তোর উপরে দায়িত্ব দিয়ে গেলাম আমি। দিয়ে গেলাম মানে আব্বা, তোমরা কি চলে যেতেছো? যাইতে তো হইব রে বাপজান, আর বউর তো শরীর খারাপ, তোর মায়ের আমি রেখে যেতেছি। না না, আমি বাড়ি যাবো, তুমি থাকো, বাড়িতে আমার কত কাম। আরে না, তুমি যাইবা। তুমি কই নিব, আমি যাবো, তুমি থাকবা। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমি ঝগড়া করতে চাই, আগে টস করে দেখি কে থাকবো আর কে যাইবো। এই যে টসটা করি, দেখো এই যে তুমি হচ্ছে সাপলা, আমি আম্মা, তোমরা টস করতেছো? পায়ে পড়ছি, তোমাকে যেতাও লাগবো না, হারাও লাগবো না, তোমরা বাড়ি চলে যাও, আমি একলাই দিকটা সামলাম। ও বাজান, তুই কি একলা সব সামাল দিতে পারবি? পারবো, কার বলা দেখতেই না আইসে তোমার পালবা। আব্বা, আম্মা, এটা তো হাসপাতাল, তাই না? চিল্লাচিল্লি করে তো বলেন, তার রুগী আছে। তোমরা একটা কাজ করো মা, তোমরা বাড়ি যাও, আমি এদিকটা দেখতেছি। হ্যাঁ, যাও বাজান, তুই সাবধানে থাকিস, আল্লাহ ভরসা। আব্বা যাও, খবর দিলেই আমরা চলে আসবো। ঠিক আছে, তুই চিন্তা করিস না। দোয়া করো আব্বা, আমার দোয়া করো। আল্লাহ মেহরবান, আল্লাহ মেহরবান। চলো চলো শুরু, চলো। খালি আল্লাহ আল্লাহ করে আমার পাখিটা সুস্থ হইলি হইল, তারপর ওই ঘরে আমি আর তারে রাখবো না। আমি আর সে দুইজনে মিললা একটা চড়ুই পাখির মতো শরীর বাসা বানাবো। এটাতে আমি কি করব? আমার ছেলে কই? সাদিক প্লিজ, তুমি শান্ত হও। 3 ঘন্টায় যে কোনো কিছু হয়ে যেতে পারে, আর তুমি আমাকে শান্ত হতে বলছো? হ্যাঁ বলছি, কারণ তুমি মাথা গরম করলে তো আর আয়ন চলে আসবে না। মনি, তুই এক কাজ কর, তুই নিচে যাবি, নিচে গিয়ে পুরো এলাকাটা তছনছ করে খুঁজবি, ঠিক আছে? আর সাদিক, তুমি আমার সাথে চলো। আঙ্কেল, আমি এখানে সারা রাত থাকতে পারবো না, আপনি আমাকে নিয়ে যান, অথবা আমাকে সব বুঝিয়ে বলেন। তোমাকে বলতে পারলে আমি খুশি হতাম, কিন্তু সব কিছু যদি তুমি জেনে যাও তাহলে সারা জীবন তোমাকে বুকের মধ্যে ঘৃণা নিয়ে বাঁচতে হবে। ঘৃণা মানে?